নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলো ছেলে। ছেলের নাম সাদ, বয়স 21 বছর। একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। আর সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা, কখনো ঋণ করে, কখনো বাপের পকেটে আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পরে মনোমালিন্য শুরু হয়। মায়ের উপদেশ যেন বিষ, প্রায়ই ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া হয়, সে বেরিয়ে যায়। দুপুরে ফিরে এসে দেখে মা সবজি কাটছে। ছেলেটা পিছন থেকে শ্বাসরোধ করে মাকে মেরে ফেললো। তারপর ডিপ ফ্রিজে রেখে দিল। আলমারি সহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতির চিহ্ন রেখে গেল, ভেঙে চুরে টাকা পয়সা নিয়ে। ক্লাস শেষে বাড়িতে ফিরে আসলো, ভাব নিল যে সে এর বিষয়ে কিছুই জানে না। ঘটনাটি ডাকাতি হিসেবে ধামাচাপা দিতে চেয়েছিল ছেলেটি, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। আমি ভাবছি সেই অসহায়ের মায়ের কথা। সন্তান থেকে এত অপমান সহ্য করেও সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে কিনা উতলা হয়েছিলেন। ছেলে যখন মুখ চেপে ধরল, তখন মায়ের চোখে কি ভাবছিল, বা মা কি ভাবছিল সেই মুহূর্তে? ছেলে যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বেড়ে তুলেছিলেন, বড় করেছিলেন, খাইয়েছিলেন, সব কিছু শিখিয়েছিলেন, সে সন্তানের হিংস্র ভাব তাকে কতটা ওই মুহূর্তে কষ্ট দিচ্ছিল। মৃত্যুর যন্ত্রণা থেকেও বোধহয় বেশি যন্ত্রণা পেয়েছিলেন ছেলের এই বিশ্বাসঘাতকতা। আল্লাহ তাআলা যেন এমন সন্তান কারো ঘরেই না দেয়, এবং আল্লাহ তাআলা এই সকল বাবা মাকে সবসময় হেফাজতে রাখুক, যারা সবসময় সন্তানের ভালোই চায়। সন্তান কখনো বিপদে গেলে সেই সন্তানকে ফিরিয়ে নিয়ে আসার জন্য শত বাধা চেষ্টা করেও সেই সন্তানকে আবার সুসন্তান হিসেবে গড়ার যে চেষ্টা সকল বাবা মার থাকে, সেই সকল বাবা মা যেন সাকসেস হয়, এই দোয়া করি সবসময়। আজকে আমি আপনাদেরকে কথার ফাঁকে ফাঁকে এই কথাগুলো কেন বললাম, অনেকের ঘরে সন্তান আছে এবং আমরা অনেক সময় সন্তানকে শাসন করতে চাই, করতে চাই, এবং শাসন করার ধরনটা একটু ডিফারেন্ট হলে কিন্তু সংসার এবং সন্তান দুটোই ভালো। আজকে এই এত সুন্দর একটা গিফট আমি পেলাম, দেখেই আমার মনটা ভরে গেছে এবং মনে হয়েছে যে প্রতিটা বাবা মাই মনে হয় এইটা আশা করে। বড় হওয়ার পরে কি দিবে না দিবে সেটা বড় কথা না, ছোটবেলায় যে একটু একটু মা বাবাকে সম্মান করা বা তাদের কথা চিন্তা করা, এটা অনেক বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। মাশাআল্লাহ, আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য এই ছোট্ট গিফটটা, এবং এত সুন্দর ইউনিক, যেটা আমি সবসময় আমার সাথে রাখতে পারবো এবং আমার যখন মন চাবে তখনই আমি কোরআন তেলাওয়াত করতে পারবো। এটা এত সুন্দরভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি যদি এই গিফটের বিপরীতে যদি আমাকে অনেক দামি দামি গিফটও যদি কেউ দিত, তারপরও আমার কাছে এই জিনিসটা অন্যরকম লেগেছে, কারণ আমি সবসময় চাই যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে। তো এটা আমার জন্য খুব হেল্পফুল হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই পেজটা আপনারা ফলো করতে পারেন, মায়াস গ্যালারি, যে খুব দ্রুত সময় আমাকে এই ডেলিভারিটা দিয়েছে। আমার সন্তানের সাথে তার একটা খুব সুন্দর বন্ডিং হয়েছে, এবং তার পেজে আরও অনেক গিফট শপ আছে, মানে আরও অনেক গিফট আছে। আপনারা তার পেজটা ঘুরে আসবেন, আর আমি কমেন্টে বা ক্যাপশনে দিয়ে দিব তার পেজের নামটা। থ্যাংক ইউ আমি জানাচ্ছি মায়াস গ্যালারিকে, যে আমাকে এত সুন্দর একটা গিফট আমার হাত পর্যন্ত দ্রুত পৌঁছে দেওয়ার জন্য। আমি খুবই খুশি হয়েছি, এবং আপনাদের গিফটটা আসলে অন্যরকম, যেটার সাথে কোনো কিছু তুলনা হয় না। আমি স্পেশালি থ্যাংক ইউ জানাই আমার মেয়েকে এবং মায়াস গ্যালারিকে, যারা আমাকে এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছে এই গিফটের মাধ্যমে। ধন্যবাদ।